মায়ের গুণ, ঠিক কিনা? কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ শুনেন নাই? উনি একজন পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন। ওনার মায়ের অবস্থা, ওনার বাবা ছোটবেলায় মারা যায়, কিন্তু মা তার সন্তানকে কি শিক্ষা দেয়? ইমান শিক্ষা দেয়। বাবা দেখো, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর কথা মানতে হবে, আল্লাহ খাওয়াবে পালবে। তো এইভাবে নামাজ পড়ে শিক্ষা দেয় মা। তো ছেলে বলে কই, আল্লাহ তো খাওয়ায় না। তখন মা একটা কৌশল অবলম্বন করছে। দেখেন, মা একটা কৌশল অবলম্বন করছে। কি কৌশল? যে প্রতিদিন একটা ড্রয়ারের ভিতরে খাবার, ভালো ভালো খাবার, মিষ্টি রেখে দেন। তখন নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে নির্দিষ্ট জায়গায় এইগুলি খাবার পায়। তখন ছেলে মনে করে, ছোট বাচ্চা, যে আল্লাহ রাখছে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে। এখন হঠাৎ করে মা একদিন বাপের বাড়ি চলে গেছে, তো আর ওই দিন আসতে পারে নাই। ছেলে একা, এখন নামাজ পড়ে উনি চিন্তা করতেছে, মা হায় হায়, আমার ছেলের ইমান নষ্ট হয়ে যাবে। মা তো এই নিলাম ইমান শিক্ষা দিতেছে। আজকে আমার সন্তানকে যদি ভাগে ভর্তি করি, তাহলে কি শিক্ষা দেয়? বলো যে চকলেট, চোখ বন্ধ করো, আল্লাহর কাছে চকলেট দাও, আল্লাহর কাছে চকলেট দাও। সব ছোট ছোট বাচ্চারা তো বলে না, আল্লাহ চকলেট দাও, আল্লাহ চকলেট দাও। তখন আল্লাহ দেয় না। আল্লাহ কি দেয়? সরাসরি দেয়। তখন বলে যে আমার কাছে যাও, আব্বা চকলেট দেন, আব্বা চকলেট দেন। চোখ বন্ধ করে তখন চকলেট দেয়। তো আব্বা তো আগের থেকেই চকলেট নিয়ে আসছে। তখন চোখ খুলে দেখে তার হাতে চকলেট আছে। আমার আপনার সন্তানকে এত কষ্ট করে আমি আমার পিতা ওরস থেকে ইমান নিয়ে আসছি, আর আমি আমার সন্তানটাকে নিজের হাতে ইমানটা দাফন করে দিতেছি বাকি এবং কেজিতে ভর্তি করার কারণে, ঠিক কিনা? কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি যখন মার কাছে গেলেন, মা আল্লাহর কাছে শেষে তাহাজ্জুদ করে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানের ইমান রক্ষা করো। এই যে সন্তানের জন্য আল্লাহর কাছে মাতা পিতার দোয়া করতে হবে। সন্তানের জন্য আরেকটা কাজ হইল, মাতা পিতা যে সন্তানের জন্য অনুনয় বিনয় করে আল্লাহর কাছে তার মকবুলিয়াতের জন্য, কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করা। দেখেন, ইমামে বুখারী রাহমাতুল্লাহর নাম শুনেন নাই? পৃথিবী বিখ্যাত এক গ্রন্থ বুখারী শরীফ, কোরআনের পরে যে বুখারী গ্রন্থ, এটা আল্লাহ কবুল করছেন। কিসের? এই ছেলে ইসমাইল, ইব্রাহিম ইসমাইল ছোটবেলায় বন্ধ হয়ে গেছিলেন, চোখ দুটা বন্ধ হয়ে গেছিল। মা তার কাবা শরীফের গিলাফে ধরে আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার ছেলের চোখকে আল্লাহ ভালো করে দাও, আল্লাহ আমার ছেলের চোখ বন্ধ হয়ে গেছে, আমার ছেলের চোখকে তুমি ভালো করে দাও। মার এই কাবা শরীফের গিলাফে ধরে দোয়া করার কারণে অন্ধ ছেলে সে সুস্থ চক্ষু বলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাতা পিতার দোয়া কেমন ভাবে কবুল হয়? তো মা তার ছেলের জন্য, দিনের জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানের ইমানের হেফাজত করো, তুমি গায়বীভাবে খানার ব্যবস্থা করো, যদি না পায় তাহলে তার ইমান চলে যাবে। এতদিন তো বিশ্বাস করে আসে আল্লাহ খাওয়াইতেছে। তো কুদরতি ভাবে যখন দোয়া করলো, সন্তান নির্দিষ্ট জায়গায় দেখে ও আগের দিনের চাইতে আরো ভালো খাবারের ব্যবস্থা রয়ে গেছে। এতক্ষণ ক্ষুধার খানা খাইতেছে আর কাঁদতেছে, হায় হায় আমার মা যদি আজকে থাকতো, আমার মাকে এই খাবারের মধ্যে অংশীদার করতাম। আজকে তো আমার মা নাই, একা একা খাইতেছেন আর এভাবে করতেছেন। তাহলে পিতা মাতার কতটুকু দায়িত্ব আর কর্তব্য, পিতা মাতা তার সন্তানের জন্য কি করতে হবে, কি করলে পৃথিবী বিখ্যাত কাসেম নানতুবি আশরাফ আলী খান হবে, ইমামে আবু হানিফা হবে। দেখেন, আজকে আমরা কুরবানি দিই না সন্তানের জন্য। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ শুনেন নাই? বাইজিদ বুস্তামি, ওনার পিতা ছোটবেলায় মারা গেছে। মাদ্রাসায় ভর্তির সময় যখন হয়ে গেছে, তখন মা তার সন্তানকে উস্তাদের কাছে নিয়ে গেছে, আমি আমার সন্তানকে আপনার কাছে রেখে গেলাম, যেদিন আলেম হবে ওই দিন আপনি বাড়িতে ছুটি দিবেন, বাড়িতে যাওয়া। তো ছোট বাচ্চা ভর্তি করে দিয়ে গেছে। এখন ছোট বাচ্চা 2-3 মাস হতে না হতেই অস্থির হয়ে গেছে, মার জন্য কাঁদতেছে। উস্তাদ ছুটি দেন, মাকে দেখে আসি এক নজর। তো যখন বাড়িতে গেছে ছুটি নিয়ে, তখন দরজার মধ্যে নক করছে। আওয়াজ শুনে মা বুঝে ফেললো আমার বাইজিদ কে, আমি বাইজিদ। ও বাইজিদ নামে তো আমার একটা সন্তান আছে, তবে আমার বাইজিদকে তো উস্তাদের কাছে দিয়ে আসছি, আলেম না হওয়া পর্যন্ত সে বাড়ি ফিরবে না, তুমি আবার কেনা? সে সন্তান বুঝে ফেললো মা তো এমন ওয়াদার উপর অটল, আলেম না হয়ে আমার মুখ মা দেখবে না। মার মুখ না দেখেই দরজার কাছ থেকে ছাত্র, শোনো মিয়া, কি দরকারি কথা। তো মার মুখ না দেখেই সন্তান আবার মাদ্রাসায় চলে আসছে। দীর্ঘ 16 বছর লেখাপড়া করে যখন পরিপূর্ণ আলেম হয়েছে, বাড়িতে গেছে, তখন মা তার চাকারা দিচ্ছে। বলে কি পরিমাণ কোরবানি। আজকে আমার সন্তান
বাইজিদ বুস্তামির মার মতো হতে পারে না। এই জন্য মা যে বাইজিদ বুস্তামির মতো হতে পারে না, এই জন্য আজকে আমরা বাইজিদ বুস্তামি আমাদের সমাজে পাই না। আমাদের সমাজে ইমাম আবু হানিফা পয়দা হয় না, ইমাম বুখারী পয়দা হয় না। মার এরকম কুরবানি যদি থাকে তাহলে আমার সন্তান এরকম হবে ইনশাআল্লাহ। তো কুরবানি ইমাম সুফিয়ান সাউরীর নাম শুনছেন না? ওনার মা এরকম ভাবে দেয়া দিচ্ছেন, আমি আল্লাহর রাস্তায় আমার সন্তানকে ওয়াকফ করে দিচ্ছি। যখন 30 বছর পূর্ণ হয়েছে, 30 বছর পর মার চেহারা দেখার জন্য পরিপূর্ণ আলেম হয়ে সে বাড়িতে আসছে। হ্যাঁ, বাড়িতে আসার পর মার চেহারা দিচ্ছে। এগুলো মায়ের কোরবানি, পিতার কোরবানি, মায়ের কোরবানি, উস্তাদের মেহনত যদি থাকে তাহলে আমার সন্তান সুপ্রতিষ্ঠিত হবে। আমি আশা করা যায় এই সন্তানের দ্বারা আমি আখিরাতেও কামিয়াব হয়ে যাব, দুনিয়াও আল্লাহ তাআলা ইজ্জতের মালিক বানায় দিবেন। এই যে বড় বড় ওলামা এখানে দেখেন গাড়ি বাড়ি দেন, বিশাল মাহফিল করতেছে, তারা কি ভোটাবাকি আছে? তাদেরকে আল্লাহ সম্মানের সাথে রাখছেন না? তাদের মাতা পিতাকে আল্লাহ সম্মানের সাথে রাখছেন। কিসের কারণে? ইলমের জন্য কোরবান হয়ে যাও, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে লাভ বানায় দিবেন। হ্যাঁ, সবকিছু দান করবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম আর রহমান আল্লামাল কোরআন, সর্বপ্রথম আল্লাহ কি কোরআনে আর রহমান বলছেন। আর রহমান মানে মহাদয়ায় দয়াবান, মহাদয়ায় দয়াবান। দেখেন আল্লাহ তাআলার আরেকটা গুণবাচক নাম হলো আল কাহ্হার, মহারাগে রাগান্বিত। দেখেন কোরআন শিক্ষার বেলায় আল্লাহ আল কাহ্হার, আল্লামাল কোরআন বলেন, ঠিক না? আল্লাহ মহান রাগী, আল্লাহ কোরআন শিক্ষা দেন। আল্লাহ বলছেন আমি আল রহমান, আল্লাহ অত্যন্ত দয়াবান, আল্লাহ কোরআন শিক্ষা দেন। তাহলে এটা বোঝা গেল যে উস্তাদ কোরআন শিক্ষা দিবে, আল্লাহর সেই গুণটা অর্জন করে ছাত্রকে শিক্ষা দিতে হবে। মহাদয়ায় দয়াবান হইয়া ছাত্রকে সুশীলভাবে আদর যত্ন করে মায়া করে ছাত্রকে কোরআন শিক্ষা দিবে, ঠিক কিনা? তবে ছাত্ররা শুনো, তোমরা যদি আদর পায়া মুজুরের মাথায় উঠে পড়ো তাহলে আবার আল্লাহর এক সিফত হলো আল কাহ্হার। আমি সবসময় আর রহমান থাকি না, মাঝে মাঝে কাহ্হার হয়ে যায়। তোমার দুষ্টামি দেখে আমি তখন রহমান থাকবো না, কাহ্হার হয়ে যাবো, ঠিক কিনা? উস্তাদ তোমাকে আদর করবে, তুমি উস্তাদের আদর পায়া যদি ভালো হয়ে যাও আলহামদুলিল্লাহ, যদি ভালো না হও দুষ্টামি শুরু করে দেয় তাহলে উস্তাদ তখন রহমান থাকবে না, কাহ্হার হয়ে যাবে, সিফত পরিবর্তন হয়ে যাবে। আল্লামাল কোরআন বলছে, দেখেন এরপরে খালাকাল ইনসান বলার দরকার ছিল যিনি দয়াবান মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু পরেই বলছেন আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। আচ্ছা দেখেন, মানুষ আগে জন্মগ্রহণ করে নাকি আগে কোরআন শিখে? কথা বলেন। আগে জন্মগ্রহণ করে এরপরে মাদ্রাসায় ভর্তি করে কোরআন শিখে, কিন্তু আল্লাহ পাক এটা সর্বপ্রথম কি বলছেন যে আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিক্ষা দেন। আল্লাহ পাক এই জন্য আগে আনছেন যে কোরআন শিক্ষাটা যে তাসলিমা নাসরিনের মতো যাতে আল্লাহর উপর অভিযোগ না করে। তাসলিমা নাসরিনের একটা পেট আছে, এই পেটে সে ধারণ করে যে আমার পেট আমার অধিকার, আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা দেব। হ্যাঁ, এমন পেট তো কুত্তারও আছে, কুত্তা যেখান থেকে সেখান থেকে বাচ্চা দেয়, এমন পেটের দরকার নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন হ্যাঁ যে আর রহমান আল্লামাল কোরআন, যে মানুষের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে সেই প্রকৃত মানুষ হবে, অন্যথায় মানুষ নামের জানোয়ার হবে, ঠিক কিনা? আজকে যারা কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের মধ্যে কোরআনের শিক্ষা নাই, এই জন্য প্রকৃত মানুষ না হওয়ার কারণে কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলতেছে। এই জন্য বলছিলাম যে যার মধ্যে কোরআনের শিক্ষা থাকবে সে প্রকৃত মানুষ হবে, অন্যথায় মানুষ হবে না। তো আসুন, মহিলারা যেহেতু আসছে, আমি আমার ভালো সন্তান যদি পেতে চাই, বর্তমান জামানার মধ্যে দেখেন স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে এত ভাটা করছে যে একটা পত্রিকার মধ্যে রিপোর্টের মধ্যে লেখছে যে 2006 সালে যে পরিমাণ তালাক ডিভোর্স হতো, স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হইতো, 2016-তে এসে এই পরিমাণ বাড়ছে 30% বেশি বেড়ে গেছে। আর এই তালাক ডিভোর্সটা হইতেছে বেশিরভাগ যুবক যুবতী দম্পতির মধ্যে। বুড়াবুড়ির মধ্যে দেখেন তালাক হয় না, বুড়াবুড়ি কোনো সময় হয় না, সামনে তোমার ঢিল হয়ে গেছে, এখন আর তোমাকে নিয়ে ঘর সংসার করবো না, মজা লাগে না তোমাকে, বুড়াবুড়িদের মধ্যে তালাক হয় না। এখন তালাক হচ্ছে কাদের মধ্যে? যুবক যুবতীদের মধ্যে। কিসের কারণে? এটা পরে বলবো। দেখেন আমরা আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করছেন, পুরুষ এবং মহিলা। আল্লাহ বলেন ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন কেন? নারীকে আল্লাহ তোমার শান্তির ঠিকানা বানাইছেন, পুরুষকে আল্লাহ কর্তা বানাইছেন। পুরুষ বাহিরে কাজ করবে, সারাটা দিন ব্যস্ত থাকবে, সারাটা দিন বিভিন্ন কাজ নিয়ে, কর্ম নিয়ে, অফিস আদালত নিয়ে, বিভিন্ন পেরেশানি নিয়ে
সে ব্যস্ত থাকবে। যখন সে ঘরে আসবে, ঘরে আইসা তার স্ত্রীর কাছে একটা জান্নাতি সুখ পাইবে। কিন্তু বর্তমানে আইসা কি জান্নাতি সুখ পায়? উল্টা আরো ঝগড়া ফাসাদ লেগে যায়। একজন বড় ধরনের চাকরিজীবী, সে মসজিদে বসে থেকে তসবিহ পড়ে, বাড়িতে যায় না। আপনি কোনো বাসায় যান না কেন? বললেন যে আমার ঘরে আগুন, আগুন আগুন তো আপনি নিভাইবেন, ফায়ার সার্ভিস খবর দেন। তাই ভাই এই আগুন না, আমার স্ত্রী একটা আগুন। কি সমস্যা? সমস্যা হলো যে আমি যতটুকু আমার স্ত্রী তো বয়স্ক হয়ে গেছে, মনে থাকে না, কাগজ কলম নিয়ে সব কোথায় বসে থাকে, যে কলমে কাগজে কলমে সে নোট করে রাখে। আমি বাসায় গেলে কোন কোন বিষয়ে সে আমার সাথে ঝগড়া করবে, নোট দেখে দেখে আমার সাথে ঝগড়া করে। এবং স্ত্রীও আছে না নাই? অথচ স্ত্রীর কাছে গেলে তো আমি শান্তি পাইব। আল্লাহ বলছেন যে মানুষের আমার নিদর্শনের মধ্যে এটা একটা নিদর্শন, আমি পুরুষ এবং নারী সৃষ্টি করেছি, যে পুরুষটা ঘরে যাওয়ার সাথে সাথে সে একটি শান্তির অনুভব করবে। কিন্তু আজকে এই শান্তিটা আমরা পাচ্ছি না। দেখেন, বড় বড় দম্পতির মধ্যে এক যুবক এক যুবতী, ভালো ব্যবসায়ী, ভালো ফ্যামিলির, শিক্ষিত, ডিভোর্স হয়ে যাবে, হুজুরের কাছে আসছে যে আমরা ডিভোর্স নিয়ে নেব। যে কেন? যে দেখেন আমার স্বামী যখন ঘরে আসে কোনো হাসি নাই, খুশি নাই। দেখেন পুরুষরা বাহিরে যত হাসি খুশি আছে, বন্ধুদের সাথে আড্ডা মারতেছে, তো হাসি খুশি করতেছে, যখন এমন পুরুষ আছে যে ঘরে যখন প্রবেশ করে তখন তার মুখে কোনো হাসি নাই, বাচ্চাদের সাথে কোনো খেল তামাশা নাই। হ্যাঁ, এরকম পুরুষ আছে না? এই জন্য মহিলারা অনেক কষ্ট পায় স্বামী যদি হাসি খুশি না থাকে। তো এই আমার স্বামী যখন ঘরে আসে তখন এরকম অবস্থা হয় যে কোনো হাসি খুশি নাই। তখন উভয়কে রাখে, আমরা এই কিছুদিনের মধ্যে ডিভোর্স নিয়ে নেব। তখন হুজুর বলছে, বাবা দেখো, কিছুদিন পর একটা মাস সময় দাও, একটা মাস পর ডিভোর্স নাও, তোমাকে একটু নসিহত করি। দুজনকে ডাকায় একটু নসিহত করলে, দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন তখন কি তার চিহ্ন ছিল যে যখন ঘরে আসতেন তখন যেমন আয়েশাকে দেখার জন্য, তার বিবিদিকে দেখার জন্য এমন অনেক দিন ধরে দেখেন না, আগ্রহ নিয়ে ঘরে আসতেন এবং সালাম দিয়ে ঘরে প্রবেশ করতেন। দেখেন রাসূলের পেরেশানি কম ছিল। আমি আপনি তো পেরেশানি করি আমি নিজেকে নিয়ে, ঠিক কিনা? আমি পেরেশান করি আমাকে নিয়ে। কিন্তু রাসূলের পেরেশানিটা ছিল যে রাসূল দাওয়াতের কাজে বের হতেন, কাফের বেঈমানেরা ঠাট্টা বিদ্রুপ করতো, বিভিন্ন ব্যঙ্গচিত্র করতো, বিভিন্ন ব্যঙ্গ করতো। রাসূল কত পেরেশান ছিলেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যখন রাসূল ঘরে প্রবেশ করতেন হাসি উজ্জ্বল চেহারা নিয়ে, হাসি মুখ নিয়ে আমার ঘরে প্রবেশ করতেন, সালাম দিতেন, যেমন অনেক দিন ধরে আমার সাক্ষাৎ হয় না, এই অপেক্ষায় তিনি আসতেছেন। আর আয়েশার কাজ ছিল যে আমি কি করতাম, রাসূল যখন ঘরে আসতেন তখন আমি বাকিকে দিয়ে রিসিভ করে দিতাম না, আমি স্বয়ং নিজে দরজার কাছে চলে যেতাম যে রাসূল আসতেছে, এবং হাসি উজ্জ্বল চেহারা নিয়ে কে আগে সালাম দিব, আমি আগে রাসূলকে সালাম দিতেন, রাসূল আগে আমাকে সালাম দিয়ে দিতেন। এরকম হইতো, এরকম সম্পর্ক। তো তোমরা এই রাসূলের সুন্নতটা আদায় করো যে ঘরে যখন প্রবেশ করবা তখন সালাম দিবা, এরকম হাসি উজ্জ্বল চেহারা নিয়ে প্রবেশ করবা। ওই যুবকের সমস্যাটা ছিল কিনা, অনেক বড় ব্যবসায়ী, ব্যাংক থেকে অনেক লোন আছে, ঋণের চিন্তা, পেরেশানি, বিভিন্ন মানুষ চাপ দেয়, যার কারণে তার মুখে আর হাসি আসে না, ঘরে আসতে বেজার হয়ে বসে থাকেন। তখন এই কথা বললে, যখন ঘরে প্রবেশ করবা রাসূলের এই সুন্নাতের উপর আমল করো যে তুমি ঘরে সালাম দিয়ে প্রবেশ করবা, হাসি মুখে প্রবেশ করবা। এর একটা প্রতিযোগিতা, স্ত্রী আগে সালাম দিবে স্বামীকে, অথবা স্বামী স্ত্রীকে আগে সালাম দিয়ে ফেলবে, এমন একটা মনোভাব নিয়ে ঘরে প্রবেশ করবে। বাস কিছুদিন যেতে না যেতে এক মাস মাত্র আমল করছে, হুজুরকে ফোন করে বলতেছে, হুজুর এমন আমল শিখাই দিচ্ছেন দুনিয়াতেই নগদ জান্নাত পেয়ে গেছি, জান্নাতি সংসার করতেছে, আমরা আর ডিভোর্স দেব না। মৌলানা তারিক জামিল দামাত বারকাতুহুম পাকিস্তানের একটা সুন্দর ঘটনা বলছেন। দেখেন এই ঘটনা, যে স্বামী স্ত্রীর এরকম সমস্যা হয়ে গেছে, স্বামীর বিরুদ্ধে স্ত্রী অভিযোগ দেয়, আবার স্ত্রীর বিরুদ্ধে স্বামী অভিযোগ দেয় হুজুরের কাছে, তারিক জামিল সাহেবের কাছে। দুইজনের অভিযোগ, সমস্যাটা কি? তার এইভাবেই ঝগড়াটা সৃষ্টি হয়, একজন আরেকজনের বিরুদ্ধে লাগে, সে তার বদনাম কয়, সে তার বদনাম করে। উনি তাকে নসিহত করলেন যে তোমরা এক কাজ করো। তো ওই স্ত্রী বললো যে হুজুর দেখেন সামান্য বিষয় নিয়ে এমন ঝগড়া ফাসাদ করে আমার সাথে, এমন গালিগালাজ সন্তানদের সাথে আমাকে বেইজ্জতি করে, যার কারণে আমার মনে হয় যে আমার মাটি ফাঁক হয়ে যেত, আমি চলে যেতাম কবরে, এমন ধারণা হয়। সে সামান্য বিষয় নিয়ে আমার সাথে রাগারাগি করে, আর সামান্য বিষয় নিয়ে কিন্তু তালাক হয়। দেখেন কিছুদিন আগে এক ডাক্তার সাহেব
অফিসে যাবে, ঘুম থেকে উঠছে, লেট হয়ে গেছে, অফিসের সময় হয়ে গেছে, ব্রাশ করছে, ব্রাশ করে এরকম ভাবে বেসিনের মধ্যে তার এই ব্রাশের ফুটোটা না ফালাইয়া পাকঘরের যে সিং আছে না সিংয়ের মধ্যে ফালাইছে। তো অফিসে চলে গেছেন, ঘুম থেকে বিমসা করতে দেখে বেসিনে না ফালাইয়া সিংয়ের মধ্যে ফালাইছে। বাস অফিস থেকে যখন ডাক্তার সাহেব আসছেন, আয়সা বলতেছেন, স্ত্রী এমন ভাবে গালিগালাজ শুরু করছে যে কম দামার ফুট, হ্যাঁ এরকম ভাবে নিদামা, ভদ্রতা বলতে কিছু নয়, অনেক ডাক্তার সাহেব গালাগালি করতেছে। ডাক্তার সাহেবের উঠছে রাগ, রাগটার সাথে সাথে যা করার চিন্তা রাখল। অথচ 22 বছর সংসার করছে, 2টা বাচ্চাও আছে। এত বড় ফ্যামিলি, সুন্দর ফ্যামিলি, সামান্য বড় বিষয় নিয়ে ঝগড়া হয়ে তালাক দিচ্ছে, সামান্য বিষয় নিয়ে, সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয়ে তালাক সারাসারি হয়ে যায়। তো তারিক জামিল ওই স্বামীকে বললেন, ছেলেটার সম্পর্ক রাখতো, ভালো সম্পর্ক, প্রতিদিন আসারাও করতো, বললেন যে আজকে এক কাজ করবা, ঘরে গিয়ে তোমার বিবির মুখে, তুমি দস্তরখানে বলবা, তোমার বিবি ওই দস্তরখানের পাশে বলবে, তুমি তোমার বিবির মুখের মধ্যে এক লোকমা খানা উঠে। এর কাজটা সহজ না, কথা বলেন, হ্যাঁ সহজ তো ঠিকই বলে, কিন্তু প্রয়োজনে আমল করি। কোনোদিন দিছি বিবিকে মহব্বত করে এক লোকমা, হ্যাঁ খানা আমার বিবির মুখের মধ্যে, কিন্তু এই কাজটা অনেকের মধ্যে পাহাড়ের মতো মনে হয়। ওই লোক বলতেছে, হযরত বলেছে এই কাম হরে কারে কি হয়, হযরত এই কাজটা আমার দ্বারা হবে না, সম্ভবই না, এটা আবার কিভাবে করবে। চলে গেছেন, এক সপ্তাহ আগে প্রতিদিন আসতো, এখন এক সপ্তাহ হয়ে গেছে, কোনো করে না, আসো না। হযরত তারিক জামিল নিজে ফোন দিলেন, ফোন লাগাইলেন, ইয়া ভাই ও কাম কিয়া, আমি যে কাজের কথা বলছিলাম ওই কাজটা তুমি করেছো? বললো হযরত मैंने बहुत कोशिश किया मगर आया नहीं, আমি তো অনেক চেষ্টা করেছি কিন্তু আসে না, যে আমি আমার দ্বারা সম্ভব না। हजरत बोले आज ही करना है और आज करके आज वो काम करके मुझे फोन करना, आज की কাজটা তুমি করবা, ওইরে আমার সাথে ফোন লাগাইবা। তো ফোন রেখে দিছেন। তো কিছুক্ষণ পরে ফোন গেল, তারিক জামিল এসে গেছে, হযরত मैंने तो ये काम किया है, আলহামদুলিল্লাহ আমি এই কাজটা করেছি, মাগার এক আদিব সে হালত তৈরি হয়ে গেল, কিন্তু এক আশ্চর্য ধরনের অবস্থার সৃষ্টি হয়েছে। ও हालत क्या है? मैंने जब वो लुकमा उनकी मुंह में उठा दिया तो आंखें बंद कर दिया, আমি যখন তাকে ওই লুকমাটা দিয়েছি চোখ দুটো বন্ধ করে দিয়েছি, কারণ জীবনে যে কাজ করে নেই, শরম লাগতেছে, চোখটা বন্ধ করে কোনো রকম দিয়েছি, আমার চোখ বন্ধ করে নিজে বিবি এই লোকমা পেয়ে হা করে বসে, হা করে বসে, কি সমস্যা জানি, বৃষ্টি বিষয়ে বিরোধী না, এতদিন তো এই কাম করে না, আজকে এই কাম করে কোন উদ্দেশ্য জানি। তখন চোখ খুলে দেখে যে হা করে বসে, এই খাও, তোমাকে দিচ্ছে আদর করে, মহব্বত করে। তো স্বামীর কথায় গিলছে লোকমা, গিলার পর স্ত্রী একটা কথা বলল, तुझे ने इंसान किसने बनाया, आज तुझे ने इंसान किसने बनाया, আরে তোমাকে আজকে মুসলমান কে বানায় দিল? এতদিন তো তোমার কাছ থেকে শুধু ভকা ঝকা, শুধু এসব আচরণই পাইতাম, আজকে আমাকে মুখে লুপ্ত উঠায় দিলা, এত বড় কাজ, কেমন যেন একটা বিশাল বড় কাজ করবে, হ্যাঁ এরকম হিন্দুস্তান জয় করে ফেলছে, এত বিশাল বড় কাজ করে ফেলছে। তো দেখেন যে আল্লাহ পাক স্বামী স্ত্রীর সম্পর্কটা, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি মধুর সম্পর্ক হয়, মহব্বতের সম্পর্ক হয়, ওই দম্পতি থেকে ভালো সন্তানের আশা করা যায়। আর যে দম্পতির মধ্যে মহব্বত থাকে না, তাদের সন্তানও সচরাচর ভালো হয় না। এই জন্য স্বামী স্ত্রীকে আল্লাহ কেন বানাইছেন, লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তোমার সমস্ত টেনশন তুমি তোমার স্ত্রীর কাছে গিয়ে দূর করতে পারো। কিন্তু আজকে তো দূর হয় না, আজকে পেরেশানারও পারে, ঘরে যায়, ঘরের বাইরে থাকলে শান্তি, ঘরে গেলেই অশান্তি, এমন দম্পতি আছে না? দেখেন আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দম্পতি খাদিজাতুল কুবরা, সর্বপ্রথম আল্লাহ রাসূল কয়টা বিবাহ করেছিলেন? 11টা, একসাথে 9 জন বিবি ছিলেন। তাদের সাথে কেমন আচরণ করতেন? সর্বপ্রথম খাদিজা ছিলেন, ওনার জীবন দশায় আর কাউকে বিবাহ করেন নাই। দেখেন খাদিজা কেমন ছিলেন, কেমন স্ত্রী ছিলেন, আদর্শ স্ত্রী হিসাবে আমি আমার স্বামীর সংসার করব, কেমন স্ত্রী হতে হবে, স্বামীকে কিভাবে সান্ত্বনা দিতে হবে, স্বামীর পেরেশানির সময়, ভয়ের সময় কি করতে হবে, খাদিজার থেকে একজন মহিলা যদি শিখে তাহলে ওই করে শান্তির আশা করা যায়, ঠিক না? দেখেন আল্লাহ রাসূলের কাছে ওহী আসে, সর্বপ্রথম ওহী 6 মাস পর্যন্ত গায়ে হারের মধ্যে ধ্যান ভগ্ন ছিলেন। হ্যাঁ, তো ধ্যান নিয়ে দেখেন
হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসেন ওহী নিয়ে। আর জিবরাইলের অনেক বড় সুরত না, এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন অন্যান্য নবী যারা আছে আদম আলাইহিস সালামের উপর ওহী আসছে মাত্র, জিবরাইল আলাইহিস সালাম তার আসল সুরতে আসছে মাত্র, ওহী আসছে মাত্র কতবার? 10 বার। নূহ আলাইহিস সালামের সময় 50 বার, হযরত মুসা আলাইহিস সালামের 37 বার, ঈসা আলাইহিস সালামের সময় 10 বার। আর আমাদের নবীর 23 বছরে 24,000 বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। তো মানুষের শুরুতে আসেন দিহিয়াতুল কালবি একজন সাহাবী ছিলেন, ওই সাহাবী শুরুতেই আসতেন। তো জিবরাইলের কাছে একবার আবদার করলেন, ও জিবরাইল তুমি তো আমার কাছে আসো, তোমার আসল সুরতটা দেখতে চাই, তুমি কোন সুরতে আসো? জিবরাইল বললেন যে আপনি তো আমাকে দেখতে পারবেন না, কারণ আমার বিশাল দেহের অধিকারী, এত বিশাল দেহ যে জমিন আসমান জমিন ভুলাই দেবে, আমি দাঁড়াইও কোথায়, দাঁড়ানোর জায়গায় নেই, আমি দাঁড়াইও কোথায়, এত বিশাল। তবে আপনি যেহেতু আবদার করছেন তাহলে আপনি আসমানের দিকে তাকান। রাসূল আসমানের দিকে তাকাইলেন, দেখেন তখন জিবরাইল জিজ্ঞেস করছেন কিছু দেখতে পাইছেন? হ্যাঁ দেখলাম, হঠাৎ করে আসমানটা কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, আবার দেখি ফর্সা হয়ে গেছে। তো জিবরাইল বললেন দেখেন আমি আমার একটা ডানা আমি মেলাইলাম, মেলানোর সাথে সাথে পুরো আসমান ঢেকে গেছে। তাহলে এমন 600 ডানা আল্লাহ পাক আমাকে দান করেছে, তাহলে বাকি এই 600 ডানার কি অবস্থা হবে? তো রাসূল এই পৃথিবীতে, জিবরাইল এই পৃথিবীতে জায়গার দাঁড়ানোই নাই, মানে বডিটা এত বিশাল যে জায়গা সংকলন হবে না। তো রাসূলের কাছে জিবরাইল সর্বপ্রথম আসছে ভয় ভীতি। তখন ঘরে যখন আসছেন আয়েশা বলতেছেন সামিলুনি সামিলুনি, রাসূল কাঁপতেছেন, জ্বর এসে গেছে শরীরের মধ্যে, হে খাদিজা আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দাও। তিনি ভয় পাইতেছেন যে আমার কি, আমি মনে হয় ধ্বংস হয়ে যাবো, আমি মনে হয় ধ্বংস হয়ে যাবো। তখন খাদিজা বলছেন কাল্লা লা তুযিকাল্লাহু আবাদা, ইয়া রাসূল আপনাকে আল্লাহ কোশ্চিন কালেও ধ্বংস করবেন না, কারণ এরকম লোক ভালো একজন মানুষ ধ্বংস হতে পারে না। কি কি গুণ ছিল রাসূলের মধ্যে? হযরত খাদিজা ইন্নাকা লাতাসিরুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়াতাকসিবুল ওয়াতাহমিলুল কাল্লা, নিঃস্বদেরকে বোঝা, সমাজের বোঝা যাদেরকে কেউ ভালো পায় না, সমাজের বোঝা হয়েছে, এদের বোঝা আপনি বহন করেন। আপনি নিঃস্বদেরকে দয়া করেন, আপনি পথ মুসাফিরদেরকে সাহায্য করেন। এমন ভালো একটা মানুষকে আল্লাহ কোশ্চিন কালেও ধ্বংস করবেন না। উনি নিয়ে গেছেন সর্বপ্রথম ওরাকা ইবনে নওফল তার চাচাতো ভাইয়ের কাছে। চাচাতো ভাইয়ের কাছে বর্ণনা দিলেন এমন এমন অবস্থা, আমার স্বামীর উপরে এরকম আসছে, কি অবস্থা। তখন ওরাকা ইবনে নওফল অনেক বুড়া হয়ে গেছে, তার চাচাতো ভাই বললেন যে যদি তোমার বর্ণনা সঠিক হয়ে থাকে তাহলে মুসার কাছে যে ওহী আসছিল, জিবরাইল আসছিল, তোমার স্বামী মুহাম্মদের কাছে সেই জিবরাইল আসছিল। তো আল্লাহ রাসূলের কাছে খাদিজা আসলেন এবং বললেন না যে আমি চাচাতো ভাইয়ের কাছে এই খবরটা নিতে গেছি, না বলেই তিনি স্বামীকে নিয়ে এই ওরাকা ইবনে নওফলের কাছে গেলেন, গিয়ে বললেন, রাসূল সঠিক বর্ণনা দিলেন। বর্ণনা দেওয়ার পর বললেন যে আপনি তো শেষ নবী, আখির নবী, আপনার উপর ওহী নাযিল হয়েছে, জিবরাইল আসছে, এই জিবরাইল তো মুসার কাছে আসছিল। হ্যাঁ আপনার জাতি, আমি যদি তখন থাকতাম আপনার জাতি আপনাকে আপনার দেশ থেকে বের করে দিবে, তাহলে আমি আপনাকে সাহায্য করতাম। তো দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা খাদিজা তার স্বামীকে কিভাবে সান্ত্বনা দিতেন, ভয় ভীতি এরকম লেগেই থাকতো, পেরেশান, দাওয়াতের কাজ করতেন। এখানে সমস্ত কাফেররা জুলুম নির্যাতন করতো। সর্বপ্রথম একটা কথা বলছেন, আমার উপর ওহী আসছে, ঘরের বিবি যদি এটাকে সাপোর্ট না করে, না মানে, তাহলে অন্য মানুষ মানবে? হ্যাঁ, এই জন্য সর্বপ্রথম সার্টিফিকেট দিলেন, হ্যাঁ তিনি সমর্থন করলেন বিষয়টা। এই জন্য বিবিরা এরকম খাদিজার মতো হতে হবে, স্বামী যখন ঘরে আসে পেরেশানি নিয়ে তাকে আর পেরেশানি চলে যাবে না, তাকে আরো সান্ত্বনা দিতে হবে। তাহলে আমাদের যৌনগুলোর মধ্যে আল্লাহ পাক এরকম শান্তির সম্পর্ক দান করবেন, একটা অশান্তি দূর হয়ে যাবে। আজকে সারা দেশের মধ্যে হাহাকার শুরু হয়ে গেছে, স্বামী স্ত্রী ডিভোর্স হচ্ছে, অশান্তি বিরাজ করতেছে। কেন? আমাদের মধ্যে এই সম্পর্ক নাই, রাসূলের সুন্নাত নাই, রাসূলের সুন্নাত না থাকার কারণে আমাদের মধ্যে এই সমস্যা হচ্ছে। এই জন্য মাহবুব যারা আছেন ইনশাআল্লাহ, আপনারা ইনশাআল্লাহ আসবেন আগামী মাসের 15ই ডিসেম্বর একটা প্রোগ্রাম ইনশাআল্লাহ হবে। মহিলারা যারা আছেন আমি ইনশাআল্লাহ
আরো আমাদের বড় উস্তাদকে কিশোরগঞ্জ থেকে নিয়ে আসবো ইনশাল্লাহ। আলোচনাগুলি কি ফায়দা হচ্ছে না আপনাদের? এই কথাগুলি যদি আমল করতে পারি ইনশাল্লাহ অবশ্যই ফায়দা হবে। এই জন্য আগামী মাসের ডিসেম্বরের 15 ডিসেম্বর, হ্যাঁ, এরকম ভাবে মহিলারা যারা আছে, পুরুষ যারা আছেন, আপনারাও আসবেন ইনশাল্লাহ। এরকম একটা প্রোগ্রাম হবে, আপনারা ইনশাল্লাহ কথাগুলি শুনবেন, অনেক ফায়দা হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত যা তাত্ত্বিক আলোচনা আমরা করছিলাম, সুদূর কিশোরগঞ্জ থেকে আগত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আল জামিয়াতুল ইলমিয়া সিনিয়র মুদাররিস হযরতুল আল্লাহ আল্লামা আবু ইউসুফ নাওয়াজ, তিনি বলেন আমাদের মাদ্রাসা দারুল কুরআন বাজেন্দ্রপুরের জিম্মাদার হাফেজ কারি জাকারিয়া হাফিজাহুল্লাহ আপন বড় ভাই। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে আমিন। আল্লাহ তাআলা হযরত যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন আমাদের মাদ্রাসা দারুল কুরআনের বেশ কিছু ছাত্র এবং ছাত্রী কায়দা আমপারা শেষ করে কোরআনুল কারীম হিসেবে গ্রহণ করবে। কিছু ছাত্রছাত্রী কায়দা শেষ করে আমপারা হিসেবে গ্রহণ করবে। তো আলহামদুলিল্লাহ আমাদের আরো দুটি নম্বর প্রোগ্রাম রয়ে গেছে। একটা হলো প্রদর্শনী, লেখার প্রদর্শনী হবে, আরেকটি হলো জানাজা প্রদর্শনী। এরপরে আজকে যাদেরকে আমরা কোরআনুল কারীমের সবক প্রদান করবেন তাদের নাম এবং সবক গ্রহণের মাধ্যমে আজকে প্রোগ্রাম শেষ হবে। মোনাজাতের মাধ্যমে মাদ্রাসা দারুল কুরআনের পক্ষ থেকে সকলকে মেহমানদারির জন্য দাওয়াত দেওয়া হলো এবং মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের মূলত প্রোগ্রাম হলো অভিভাবকদের নিয়ে। অভিভাবকদেরকে নিয়ে মূল প্রোগ্রাম, এজন্য এই প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে অভিভাবক সম্মেলন। আলহামদুলিল্লাহ আমরা কিছু অভিভাবকের অনুমতি পেয়েছি। ইনশাআল্লাহ মোনাজাতের পূর্ব মুহূর্তে আমরা আরো কিছু অভিভাবকদের মতামত দেব ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হয়েছে সবাই ছিল অভিভাবকদেরকে নিয়ে। আমরা যদি এই কথাগুলো আমল করি ইনশাআল্লাহ আমাদের বলে এরকম আলেম জন্ম নেবে, যে আলেমের কথা হাজারো মানুষ শুনবে, হাজারো মানুষ আমল করবে ইনশাআল্লাহ। এটাও হতে পারে আমার কাল কিয়ামতের ময়দানে নাজাতের মাধ্যম। মুহতারাম হাজিরিন, হাক্কুল ওয়ালাদি আলাল ওয়ালিদি আন ইহসিনা ইসমাহু ওয়া ইউআল্লিমাহু দীনাহু আন ইউযাওবিজাহু ইলা বালাগা আও কামা জাআ ফিল হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের উপর পিতামাতা কিছু মৌলিক অধিকার রয়েছে, মৌলিক হক রয়েছে। তোর মধ্যে একটা মৌলিক হক হলো সন্তান জন্মগ্রহণ করার পরে ছেলে হোক বা মেয়ে হোক তার একটি সুন্দর নাম রাখা। প্রথম নম্বর কাজে হলো সুন্দর একটি নাম রাখা। দ্বিতীয় নম্বর যে কাজটি উল্লেখ করেছেন সে কাজটি হলো দিন শিক্ষা দেওয়া। আচ্ছা আপনারা বলুন তো, দিন শিক্ষা বলতে কি? বাংলা ইংরেজি শিক্ষা? বলুন, আপনারা বলুন। কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। ওই আল্লিমাহু দীনাহু, যে তাকে দিন শেখানোটাও অভিভাবকের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আলহামদুলিল্লাহ আমরা যারা মাদ্রাসা দারুল কুরআন সহ বিভিন্ন মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে ভর্তি করে দিনী শিক্ষায় শিক্ষিত করার মেহনত করে যাচ্ছি, আল্লাহ তাআলা এটাও হতে পারে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া করে বলেন আমিন। মোহতারাম উপস্থিতি, অনেক অভিভাবিকা, অনেক মহিলা মা বোনেরা উপস্থিত হয়েছেন। আমরা একেবারেই প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা ধৈর্য সহকারে অত্যন্ত সবুরের সাথে বসুন। আজকের আখির মুনাজাত শেষ করুন। হতে পারে আজকের আখির মুনাজাতের চোখের পানি আপনারা আমার সারা জিন্দেগি
গুনাহ মাফের জারিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা অত্যন্ত মেহনত করে আপনাদের সন্তানদেরকে পড়াচ্ছেন। আপনার সন্তান যদি যোগ্য হয়, এই গর্ব উস্তাদদের ঠিক এরকম গর্বে আপনারা গর্বিত হবেন যদি আপনার ছেলে যোগ্য হয়। যোগ্য হওয়ার পিছনে অবশ্যই অভিভাবকের দায়িত্ব, অভিভাবকের গুরুত্ব অনস্বীকার্য। আপনার সন্তান আপনার আমলের মাধ্যমে ভালো হবে, আপনার সন্তান আলেম হবে আপনার দোয়ার মাধ্যমে, আপনার সন্তান হাফেজ হবে আপনার দোয়ার মাধ্যমে। এজন্য আসুন, আমরা এখনো যারা অনেক গার্ডিয়ান আছে এরকম আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ করে সন্তানের জন্য কান্নাকাটি করে, আমরা কখনো কখনো শুনি আল্লাহ না করুন অনেকের ক্ষেত্রে এরকম হয়, তাহাজ্জুদ তো পড়ে বেটা, তার উপর যে ফরজ নামাজ, সেই নামাজটুকু আদায় করে না। আপনার ছেলে তার উপরে নামাজ ফরজ হয়নি, সে নামাজ পড়ছে, আর আপনার উপর নামাজ ফরজ, আপনি নামাজ ছেড়ে দিয়েছেন। আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, কিন্তু আপনি নিজে নামাজি না। আপনি আপনার সন্তানকে দ্বীন শিখাচ্ছেন, কিন্তু আপনি দ্বীনের উপর আমল করতেছেন না। মুহতারাম হাজির, তাহলে বুঝবেন এই সন্তান আপনার জন্য কখনো কল্যাণ বয়ে আনবে না। কারণ আপনার সন্তান যখনই আপনার জন্য কল্যাণ বয়ে আনবে, যখন আপনি সন্তানকে দ্বীন শেখানোর পাশাপাশি আপনি দ্বীনের উপর থাকবেন। এই জন্য মুহতারাম হাজির, এগুলো খুব কম শুনি আমরা, যে মাদ্রাসায় পড়াই অথচ বাবা সুদ খায়, মাদ্রাসায় পড়াই বাবা এরকম ভাবে আপনার অসৎ কাজ করে। অনেকের সন্তান মাদ্রাসায় যাওয়ার কারণে তার মধ্যে আমল পরিবর্তন এসেছে। আমরা আমাদের বাস্তব চোখে দেখা মাদ্রাসা দারুল কোরআন এরকম অনেক ছাত্র আছে যারা ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করানোর আগে নামাজ পড়েছিল না, নামাজ পড়তেছিল না, অন্যায় কাজের সাথে সম্পৃক্ত ছিল। মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে ছেলের মাঝে পরিবর্তন হওয়ার কারণে, ছেলেকে মাদ্রাসায় দেওয়ার কারণে, মাদ্রাসার পরিবেশে থাকার কারণে পিতা গার্ডিয়ানের মধ্যে পরিবর্তন এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা এটাই চাই যে একটা সন্তান দিন শেখার পাশাপাশি তার বাবাও দিনের উপর থাকবে, তার বাবাও নামাজি হবে, তার বাবাও অন্যায় থেকে নিজেকে গুছিয়ে নেবে, নিজেকে পরিহার করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সন্তানকে হাফেজ, সন্তানকে আলেম হওয়ার পাশাপাশি নিজেদেরকে নামাজি, নিজেদেরকে সৎ, নিজেদেরকে নিষ্ঠবান গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের পরবর্তী প্রোগ্রামগুলোর মধ্যে হাতের লেখা প্রদর্শনী, কচি বাচ্চারা যারা আপনার কলম করতে জানে না, যারা আপনার চোখ কি জিনিস বুঝে না, তারা আপনাদের সম্মুখে মাত্র 6 মাসের মেহনতে, মাত্র 1 বছরের মেহনতে সেই ছেলেটার লেখা মাস্টার্স ডিগ্রি অর্জনকারী ছেলেকে তো আশা করি ইনশাআল্লাহ দেখলে কম হবে না ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে মাদ্রাসা দারুল কোরআনের নুরানি বিভাগ অর্থাৎ একেবারে প্রথম বর্ষ মক্তব বিভাগ থেকে হাতের লেখা প্রদর্শনী দেখাবেন ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত মনোযোগের সাথে ইনশাআল্লাহ এই প্রদর্শনী দেখব এবং আমাদের সন্তানদেরকে দ্বীনি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করে দিন ও দুনিয়ার, দিন এবং পরকালীন, দুনিয়া এবং পরকালীনের কাজে শরীক থাকবো ইনশাআল্লাহ। আমি এক মানুষ মাথার একটা নাম এখন হাতের লেখা নিয়ে আসছে মক্তব বিভাগের ছাত্র ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। জেনে রাখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন, ওরে পাবে একদিন। ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। জেনে রাখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন, ওরে পাবে একদিন। ফেরাউন নমরুদ বাঁচেনি তো চিরদিন।
আলহামদুলিল্লাহ আমরা যারা অভিভাবক আছি আমরা ইনশাল্লাহ না দেখলে ইনশাল্লাহ দেখলে তো সব পেয়ে যাবো, কেননা আপনারা ধৈর্য ধারণ করেছেন, আপনারা সবর করেছেন। ইনশাল্লাহ আমরা ধৈর্যের সাথে চোখটাকে কিছুক্ষণ হাতের লেখা প্রদর্শনী হবে ইনশাল্লাহ। আমরা মনে মনে জিকির করতে পারি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কথা না বলি, পরস্পর আলোচনা না করি। আপনাদের সম্মুখে হাতের লেখা প্রদর্শনী করছে মাদ্রাসা দারুল কুরআনের মক্তব বিভাগের ছাত্র আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন একেবারে ছোট বাচ্চা যারা, যাদের সময় হলো দৌড়াদৌড়ি করা, যাদের সময় হলো আপনার লেখাপড়া মুক্ত থাকা, তারা নিজেরা লেখা শিখছে এবং এই লেখাটা পুরা জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা মেহনত করে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদের লেখাকে, তাদের মেহনতকে কবুল করুন, আমিন বলি। সম্মানিত অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ, নাফিস জেনে অত্যন্ত খুশি হবেন প্রতি বছরের ন্যায় এই বছরে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসা দারুল কুরআন মাদ্রাসা শিক্ষা বোর্ডে হেফাজতুল মাদ্রাসা আরবিয়া বাংলাদেশ 2021 বার্ষিক পরীক্ষায় হিফজ মাদ্রাসা দারুল কুরআনের হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ নাঈম মোহাম্মদ তামিম আহমদ গাজীপুর জেলার মধ্যে সর্বোচ্চ নাম্বার, প্রত্যেক বিষয়ে 15 নাম্বার পেয়ে 200 নম্বরের মধ্যে 200 নাম্বার পেয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। এটা আমাদের আপনাদের সকলের গর্ব, এটা আমাদের আপনাদের সকলের সুখের বিষয়। এজন্য আমরা সকল অভিভাবককে জানাচ্ছি মাদ্রাসা দারুল কুরআনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। 2022 সালের প্রস্তুতি আমরা নিচ্ছি। আল্লাহ তাআলা যেন বরাবর নেই এবছরে যেন আমাদেরকে কামিয়াবি দান করেন, এই বছরে আমাদেরকে যেন সফলতা দান করেন। কিয়ামত পর্যন্ত আমাদের মেহনত যেন দ্বীন এবং আল্লাহ তাআলার রাজা খুশির জন্য করতে পারি, সেই তৌফিক এবং দরখাস্ত আমরা আপনাদের কাছে প্রার্থী। সবাই বসে একেবারে খুদে শিক্ষার্থী যাদের কলম ধরার বয়স না, তারা বোর্ডের মধ্যে চোখ নিয়ে লিখতেছে। তা আপনারা দেখতেছেন, এই লেখাটা আশা করি কাল কিয়ামতের ময়দানে পিকচার হয়ে, ছবি হয়ে হয়তো আমাদের নাজাতের রসিলা হতে পারে। আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনার বন্ধু, আপনার ভাই, আপনার প্রতিবেশী যাদের সন্তান আছে তাদেরকে আপনারা দিন প্রতিষ্ঠানে ভর্তি করে দিন। যদি আপনাদের কাছে হয় তাহলে মাদ্রাসা দারুল কুরআন আছে, তাদের মাদ্রাসা দারুল কুরআনে করোনার কারণে বেশ কিছুদিন বন্ধ থাকার পরে আমরা আমাদের নির্দিষ্ট কোটা জন্য আরাম পর্যন্ত আমরা ভর্তি দেব। এই জন্য ভর্তি ধারাবাহিকতা হয়ে চলতেছে। আগামী জানুয়ারি চলবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ সকল অভিভাবকের কাছে আপনাদের জানাবো যে আমাদের মাদ্রাসা দারুল কুরআনের বালক শাখায় ভর্তি চলছে, পাশাপাশি মাদ্রাসা দারুল কুরআনের বালিকা শাখা মহিলা বিভাগ আজকে প্রায় 17 জন ছাত্রী কোরআনের সবক দিবে। এটা আমাদের গর্ব। এই ছাত্রীগুলো যদি মাদ্রাসায় না পড়তো, বেপরদিকে হতো, তারা পর্দা বুঝতো না, তারা পর্দা ছাড়া রাস্তাঘাটে চলাফেরা করতো আর ফিতনা হতো। আল্লাহ তাআলা মাদ্রাসার বদৌলতে পর্দা করতেছে আর ফিতনা মুক্ত সমাজ গঠনে তারা সহায়ক হচ্ছে। এজন্য আমরাও ইনশাআল্লাহ সহায়তা করে যাবো ইনশাআল্লাহ। Ay, bir de ses.
থাকলে খারা খারা ফিনিশ খেতে এমনি দিলে দেবো কিন্তু কি করবো না আবার আলহামদুলিল্লাহ অনেক অভিভাবিকারা উপস্থিত হয়েছেন, অনেক মা বোনেরা উপস্থিত হয়েছেন। আপনাদের আলহামদুলিল্লাহ খারে কেটে দেবো একেবারে মহিলা শাখায় বয়স্ক মা বোনদের জন্য যারা মুআল্লিমা প্রশিক্ষণ নিতে চান, ইনশাআল্লাহ আমাদের বোর্ড থেকে মুআল্লিমা শিক্ষিকা এসে অত্যন্ত সহজের সাথে আমাদের ইনশাআল্লাহ 1 মাস ব্যাপী মাদ্রাসা দারুল কোরআনের মহিলা বিভাগে মহিলাদেরকে শিক্ষিকা মুআল্লিমা ট্রেনিং দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা তাদের সুযোগ হয় ইনশাআল্লাহ আমরা এই প্রশিক্ষণ আমরা গ্রহণ করতে পারি। আলহামদুলিল্লাহ পাশাপাশি আরেকটি সুসংবাদ দিতে যাচ্ছি, আমাদের এই জানুয়ারিতে অর্থাৎ আগামী 22 সালের জানুয়ারিতে ইনশাআল্লাহ জানুয়ারি থেকে মহিলা বিভাগে কিতাবখানাতে ভর্তি করবে ইনশাআল্লাহ। আগামী মাসের 1 তারিখ হতে একজন দক্ষ আলেম এবং হাফেজ তার ওয়াইফ তার বিবিও হাফেজ এবং আলেমা তাদেরকে মাদ্রাসা দারুল কোরআনে নিয়োগ করা হয়েছে বালিকা শাখায় ইনশাআল্লাহ। আগামী জানুয়ারি থেকে কিতাবখানায় ভর্তি চলবে। আমাদের যাদের মেয়ে আছে, বোন আছে, আমাদের যাদের আত্মীয় আছে মহিলা, আমরা তাদেরকে মাদ্রাসা দারুল কোরআনে ভর্তি করাবো ইনশাআল্লাহ। ভর্তি চলছে। আমরা কোনো সকলে কথা না বলি, আমরা মুখে জিকির চালু রাখি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মাদ্রাসা দারুল কোরআনের মক্তব বিভাগে একেবারে প্রথম বর্ষের ছাত্ররা হাতের লেখা বোর্ডের মাধ্যমে প্রদর্শনী করছেন। আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে তাদের ইলমের মধ্যে বরকত দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ যারা কোরআন নিয়ে তাদের নাম আমি ঘোষণা করছি। মাদ্রাসা দারুল কোরআনের বালক শাখায় এই বছর এই সময়ে 14 জন ছেলে কায়দা আমরা শেষ করে কোরআন কারীমের সেবক গ্রহণ করবে। আমি তাদের নাম ঘোষণা করছি। যাদের নাম ঘোষণা করবো তারা সামনে এসে বসবে। যাদের নাম ঘোষণা করবো তারা সামনে এসে বসবে। কোরআন থেকে সেবক দেবে মোহাম্মদ কাউসার পিতা নাসিরউদ্দিন, মোহাম্মদ তামিম পিতা সাক্কার হোসেন, মোহাম্মদ তানজিম পিতা রুহুল আমিন, মোহাম্মদ জিহাদ পিতা রুহুর রহমান, মোহাম্মদ সাজিদ পিতা সোহেল হোসেন, মোহাম্মদ নীরব পিতা আব্দুল রকিব হোসেন, মোহাম্মদ জুবাইর পিতা শাহজাহান, মোহাম্মদ আল আমিন পিতা নূর ইসলাম, মোহাম্মদ মাহিম পিতা হাসান আলী, মোহাম্মদ আলামিন পিতা রুবেল চৌধুরী, মোহাম্মদ নাজমুল সাকিব পিতা নুমান মিয়া, মোহাম্মদ জিয়াদ পিতা রুহুল আমিন, মোহাম্মদ জুনাইদ পিতা রাশিদ হোসেন, মোহাম্মদ ফাহিম পিতা আজুল কালাম। যে সকল ছাত্রদের নাম ঘোষণা করা হয়েছে তারা মেহেরবানি করে সামনে বসে, মেহেরবানি করে সামনে বসে থাকে। বাকিরা কথা বলবো না। আমরা যারা কায়দা শেষ করে আমরা তাদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ আইনুল ইসলাম পিতা শাহজাহান মিয়া, রবিউল ইসলাম পিতা জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আব্দুল হাজি পিতা সদর মিয়া, মোহাম্মদ শাহাদাত ফজলুল হক আলী সদর মিয়া, জুবাইর মোহাম্মদ আলম সরকার, নাবিল মোহাম্মদ মিজানুর রহমান,
সিরাজ মোহাম্মদ রুহুল আমিন, আমি তাদেরকে সামনে আসার জন্য অনুরোধ করছি। হুজুর আব্দুল্লাহ হাসান নূর আব্দুল্লাহ হাসান নূর, এটার নাম আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন এই ছেলেটি কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। হাদিসে আসছে আউয়াল মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। সেই হাদিসের সর্বপ্রথম হাতে লিখেছেন, আপনারা দেখেছেন। এই ছেলেটি তার মাও নাই বাবাও নাই, যার মা বাবা নাই তাকে আমরা বলি এতিম অসহায়। এই ছেলেটি এবং তার ভাই নাজারা পড়ে নেবে আলহামদুলিল্লাহ। কারণ দুইজন ভাই তাদের রাস্তায় থাকার কথা, আজকে তারা মাদ্রাসার লেখাপড়ার কারণে তারা দিন শিখছে এবং তারা নিয়োগ করেছে ইনশাআল্লাহ মানুষকেও দিনের কাছে দিনের সামনে দিনের দাওয়াত তারা দেবে। এই যে আপনার এই যে সময় চলেছি, সে এই মাদ্রাসা দারুল কোরআনে দেখে মাদ্রাসা দারুল কোরআনের তালিম পেয়ে আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন হাতের লেখা ইনশাআল্লাহ সে লিখেছে। এরকম ভাবে প্রত্যেকটি ছেলে যারা এরকম ভাবে আপনার মাদ্রাসায় চলতেছে আলহামদুলিল্লাহ আমরা চাই প্রত্যেকটি ছেলে এমন হোক। আলহামদুলিল্লাহ প্রত্যেকটি ছেলের অবস্থা এমন, তারা আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে বড় আলেম সাবেক করে সকলেন আমিন। এই ছেলেটির ভরণ পোষণের দায়িত্ব আমাদের জিম্মাদার হলেন হুজুর গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন জানে মারিফত দান করেন সকলেন আমিন। যাক, আমাদের হাতের লেখা আরো ছিল, সময় স্বল্পতার কারণে আমরা আমাদের তৃতীয় পর্বে চলে যাচ্ছি। এখন আপনাদের সম্মুখে মাদ্রাসা দারুল কোরআনের পত্রিকার শিক্ষার্থী যারা পশ্চিম পূর্ব সীমার যুবক, যারা জানবে না আজকে মাদ্রাসা বেতনের কারণে তারা এগুলো জানার পাশাপাশি তারা জানাজার নামাজ একজন মানুষ মরণের পরে কি করে তাকে সুন্দর তরিকায় দাফন কাফন করা যায়, কি করে তাকে সুন্দর তরিকায় জানাজার নামাজ সম্পন্ন করা যায়, এই দৃশ্যটি আপনাদেরকে মাদ্রাসা দারুল কোরআনের খুদে শিক্ষার্থীরা করিয়ে দেখাবে ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে এই আপনাদের এই দিনই প্রদর্শন দেখতে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকদিনই প্রদর্শনের দিকে শিক্ষণীয় এবং নিজেদের আমলকে সুন্দর করে তৌফিক দান করুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সামনে পুরুষ মেয়েদের কাপড়ের কাপড় পরে তুলে ধরব। পুরুষ মেয়েদের কাপড়ের কাপড়
আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, সম্মানিত অভিভাবকের অভিভাবকবৃন্দ, আমার কাছে আজকের প্রদর্শনীটি শিক্ষণীয় এবং অনুভূতির জায়গা নেওয়ার মতো আপনাদের কাছে কি মনে হয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমাদের শেষ, আমাদের জীবনের নীতি যেন কোরআনের হতে হয়, হাদিসের হতে হয়। সেজন্য আপনাদেরকে আমারও আহ্বান জানাবো, আপনাদের সন্তানকে, আপনাদের ছেলেকে, আপনাদের ভাইকে, আপনার মেয়ে, আপনার বোনকে যিনি শিক্ষা শিক্ষা করুন। আপনাদের পাশেই আছে মাদ্রাসা দারুল কোরআন, আপনাদের পাশে আছে মাদ্রাসা দারুল কোরআন। এখানেও ভর্তি চলছে, আপনারা চাইলে এখানেও আপনার সন্তানকে মাদ্রাসা ভর্তি করে এরকম ভাবে যিনি শিক্ষা শিক্ষিত করে নিজের একজন গর্বিত যিনি সন্তানের পিতা হতে পারেন। দেখতেছে যে মাছ আছে। ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমি ইতিমধ্যেই ঘোষণা করেছি যে আমাদের ১৪ জন যুব শিক্ষার্থী যারা আমপাড়া শেষ করে কোরআনুল কারীমের সবক নেবে, এরকম ভাবে ৮ জন শিক্ষার্থীর নাম ঘোষণা করেছি যারা কায়দা শেষ করে আমপাড়ায় সবক নেবে। এছাড়াও হিফজে যে সকল শিক্ষার্থীরা সবক নেবে তাদের নাম ঘোষণা করছি। ইসহাক, পিতা মোহাম্মদ
সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল মাসুদ পিতা আলমগীর হোসেন, আব্দুর রহমান পিতা নাসির উদ্দিন, আশরাফুল ইসলাম পিতা মোহাম্মদুল্লাহ, মাহমুদুল্লাহ পিতা লাল শাহ। এই পাঁচজন শিক্ষার্থী তারা হিফজে শপথ নেবে। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা দারুল কোরআনের বালিকা শাখা মহিলা বিভাগ মহিলা মাদ্রাসায় যারা এতদিন মেহনত করে তারা কোরআনুল কারীমের শপথ নেবে, আমি তাদের নাম ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ আমাদের মহিলা মাদ্রাসার কিছু শিক্ষার্থী তারা কোরআনুল কারীমে শপথ নেবে, তাদের নাম ঘোষণা করছি। সঞ্জিদা বিন চুয়া পিতা জয়নাল আবেদিন, তাবাসসুম আক্তার পিতা জামাল, সুমাইয়া আক্তার পিতা সাইফুল ইসলাম। আমি তাদের নাম ঘোষণা করছি, আপনারা আপনাদের শিক্ষিকাদের কাছে উস্তাদদের কাছে বসে যান, আপনারা আমাদের সাথে করবেন। 4 নম্বরে মুনিম আক্তার পিতা মুহসিন, 5 নম্বর উম্মে হাবিবা পিতা হাবিবুর রহমান, সুরাইয়া আক্তার পিতা আবু সাইদ, উম্মে হাবিবা পিতা আক্তার হোসেন, জিবনি আক্তার পিতা জালালউদ্দিন, সঞ্জিদা আক্তার। 10 নম্বরে সাউদা আক্তার পিতা আব্দুল কাদের। কিছু শিক্ষার্থী আছে, ছাত্রী আছে যারা মহিলা মাদ্রাসায় লেখাপড়া করে কায়দা শেষ করে আমপাড়ায় শপথ দিবে, তাদের নাম ঘোষণা করছি। আপনারা আপনাদের উস্তাদের কাছে বসে বসে যান। আজমিতা আক্তার পিতা আসাদুজ্জামান, তাফহিমা আক্তার পিতা আমিনুল ইসলাম, সুমাইয়া আক্তার পিতা ইউসুফ, মাসুমা আক্তার পিতা দেলওয়ার হোসেন, নুসরাত আক্তার পিতা হুমায়ুন, কবিতা আক্তার মোহাম্মদ পিতা কবির মিয়া, ঈসা আক্তার মোহাম্মদ মাহফুজ আক্তার, রাইসা আক্তার পিতা মোহাম্মদ রাজীব মিয়া। আলহামদুলিল্লাহ মাদ্রাসা দারুল কোরআনের বালক এবং বালিকা শাখায় যে সমস্ত ছাত্র ছাত্রী কোরআনুল কারীমে শপথ নেবে তাদের নাম ঘোষণা করলাম, এমনকি যারা কায়দা শেষ করে আমপাড়ায় শপথ নেবে তাদের নাম ঘোষণা করলাম। এখন আমাদের মাঝে কোরআনুল কারীমের থেকে যে ভোট শুনবে এদের মধ্যে একজন ছাত্র তিলাওয়াত করে শোনাবে, মোহাম্মদ ইসহাক। মোহাম্মদ ইসহাক কারণে পাক থেকে তিলাওয়াত করে শোনাবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا. إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا. صدق رب العالمين. আলহামদুলিল্লাহ আমরা যারা সামনে বসেছি, যারা কোরআনুল কারীমে শপথ দিব, আমপাড়ায় শপথ